আবার ওই বাংলার বুকে আরেকটা নাবালিকাকে ধর্ষণ করা হলো। উত্তর 24 পরগনার শাসনের দাসপুরে এক নাবালিকাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। কি দোষ! গরিব ঘরের একটা মেয়ে, তার বাবা গেছিলেন কাজ করতে, মেয়েটা সবজি বিক্রি করছিলেন, এমতো অবস্থায় তাকে টেনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ছি! তারপরে পাড়ায় সালিশি ডেকে সেই কেস ধামাচাপা দেওয়ার জন্য তার পরিবারকে টাকার অফার করা হয় বলে তার বাবা সেটা জানিয়েছেন। 8 লক্ষ টাকার অফার করেছিলেন। তাহলে ভাবুন তো দর্শক, কতখানি প্রভাবশালী এরা। যখন তারা সেই টাকা নিতে অস্বীকার করে এবং গিয়ে অভিযোগ দায়ের করতে যায়, তখন তাদেরকে অ্যাসিড মারার হুমকি পর্যন্ত দেয়। তাহলে ভাবুন তো দর্শক, কতটা প্রভাবশালী এরা। তার ভাইকে আছাড় পর্যন্ত মারে দর্শক, ছোট ছেলে, একটা ছোট্ট ছেলে, যেটা জানতে পারা যাচ্ছে। তাহলে পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। আমি বলবো শুধু একটাই, এরা যেন ছাড়া না পায়, এরা যেন কঠোর শাস্তি পায়। আজকে যে মেয়েটার যে যন্ত্রণা, যে কষ্ট, ওই পরিবারটার উপরে যা হচ্ছে, কেন হবে? তাড়াতাড়ি এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। এই বাংলায় একের পর এক যেভাবে ধর্ষণ হচ্ছে, এত বড় সাহস এদের আসে কোথার থেকে? কিছুদিন আগে শিলিগুড়িতে এক ধর্ষণের কেস হয়ে গেল। শুধু এতেই থেমে থাকেনি দর্শক, যখন তারা পুলিশে জানিয়ে পুলিশের কাছে কেস করে আসার পথে সেই অভিযুক্তর পরিবার, যখন যার বিরুদ্ধে অভিযোগ, তাদের পরিবারের বাড়ির সামনে যখন যাচ্ছিলেন, তখন তাদেরকে দেখে বিভিন্নভাবে উৎপীড়ন করা হয়। তাদেরকে তাদের উপরে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেয়, তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। যে সেখানকার এলাকাবাসী সক্রিয় ছিল বলে এই জিনিসটা সামনে এসেছে দর্শক। তা না হলে তারা চেয়েছিল জিনিসটাকে পুরো ধামাচাপা দিয়ে দেওয়ার জন্যে। পুলিশ গ্রেপ্তার করেছে, খুব ভালো কথা, পুলিশকে সাধুবাদ জানাই। এবং যাতে এরা ছাড়া না পায়, এদের বিরুদ্ধে এমন কঠোর থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, যাতে অন্য কেউ এই ধরনের ঘৃণ্য কাজ করতে গেলে তাদের শরীর একবার কেঁপে ওঠে, শিউরে ওঠে যেন। দর্শক, আজকে এই বাংলার বুকে এগুলো কী হচ্ছে? একটার পর একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে। আজকে আমার এই বাংলা কি ক্রাইমের রাজত্ব হয়ে বসেছে নাকি দর্শক? যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবে অন্যায় করে যাচ্ছে, কোনো সুরাহ দেখতে পাচ্ছি না দর্শক। যে মেয়েটি আজকে নিপীড়িত হয়েছে, সেই মেয়েটির পরীক্ষা ছিল গতকাল, সেই পরীক্ষাটা পর্যন্ত দিতে পারেনি। জীবনকে নিয়ে যারা ছিনিমিনি খেললো, তাদের কি শাস্তি হবে না দর্শক? কঠোর শাস্তি হোক। কি দোষ ছিল সেই মেয়েটির? যে মেয়েটি তরকারি বিক্রি করছিল, তার পরীক্ষা ছিল, কত চোখে তার স্বপ্ন, কত আশা, সেই আশাগুলোতে শেষ করে দিল। আজকে মেয়েটার কি অবস্থা? তার ভাই হসপিটালে ভর্তি, তাকে পর্যন্ত মারধর করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সামনে আসুন, সামনে এসে এই ধরনের মানুষদেরকে, যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিন, হুঁশিয়ারি দিন। দর্শক, এই ধরনের নিপীড়নের বিরুদ্ধে যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।